আসসালামু আলাইকুম। কুষ্টিয়া কিচেন অ্যান্ড ফুড কেয়ারে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি শেয়ার করব চিকেন ফ্রাই রেসিপি কেএফসির স্টাইলে। এটা আপনারা বাসায় কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলে দিচ্ছি, আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে। এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি এটা তৈরি করতে কী কী উপকরণ ব্যবহার করেছি। এখানে আমি নিয়েছি চিকেন লেগ সাইড নিয়েছি, আর এটাকে আমি একটু কেটে কেটে নিয়েছি আর কি। আপনারা আস্তেও নিতে পারেন। আমি এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা, নিয়েছি এখানে নিয়েছি জিরা বাটা, ধনিয়া বাটা, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়োটা আমি নিয়েছি। আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন। এলাচের গুঁড়া নিয়েছি হলুদ আর লবণ। এই উপাদানগুলো আমি সবই নিয়েছি। আমি যেহেতু বাটা নিয়েছি, আপনারা চাইলে গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি নিয়েছি সয়া সস আর টমেটো সস। সসগুলো কিন্তু নিতে হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। আমি এবার এই সমস্ত উপাদানগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনের উপরে, দিয়ে এগুলোকে আমি এবার ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেটটাই কিন্তু সবচাইতে মেন বিষয়। ম্যারিনেটটা আপনাকে খুব ভালোভাবে করে রাখতে হবে, আর এটাকে অনেক সময় ধরে ম্যারিনেট করে রাখতে হবে। আমি এখানে এটাকে 5 থেকে 6 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা একটু কম বলতে 1 ঘন্টা তো রেখে দিতে হবে, না হলে কিন্তু চিকেনটা ভিতরে সিদ্ধ হবে না। এবার দেখেন আমি সমস্ত উপাদানগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে কষলে মাখিয়ে নিতে হবে, যাতে প্রতিটা পিসের গায়ে মশলাগুলো খুব ভালো মতো লেগে যায়, যাতে এর ভিতরে যখন আমি এটাকে ম্যারিনেট করে রাখবো তখন যাতে মশলাগুলো এর ভিতরে খুব সুন্দর মতো ঢুকে যায়। এই যে আমি কেটে নিয়েছিলাম আর কি, কাটা জায়গাগুলোতে একটু ভালো করে দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলোর ভিতরে ঢুকে যায়। এখন শেষ পর্যায়ে একটু দেবো লেবু, চিপে দিচ্ছি, দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। এতে মাংসটা আর কি চিকেনটা সিদ্ধ ভালো হবে। মাখিয়ে 5 ঘন্টা পরে আমি দেখাচ্ছি। 5 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে 5 ঘন্টা পরে মশলা ঢুকে চিকেনটা খুব সুন্দর হয়ে গেছে। এখন এটাকে ভেজে নেব। এর জন্য আমি নিয়েছি আটা পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন, তবে আমি আটাটাই নিয়েছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে পরে শুধু লবণ আর গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন, এতে একটু সাদা সাদা হবে। তবে আমি একটু লাল লাল করব, এই জন্য আমি হলুদ আর মরিচের গুঁড়োটা নিয়েছিলাম। নিয়ে এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এই যে পিসগুলোকে এখন এর সঙ্গে ময়দার সঙ্গে কোট করব, আর খুব ভালো করে কোট করে নিতে হবে। আপনারা এটাকে একটু ভালো করে দেখবেন মনোযোগ সহকারে, যে আমি কিন্তু চেপে চেপে কোট করে নিচ্ছি ময়দার সঙ্গে। এটাকে খুব ভালো করে ধরে চেপে চেপে কোট করতে হবে, আর একটু করে ঝাঁকে দিতে হবে। দিয়ে আমি এখানে পানি নিয়েছি, নর্মাল পানি, একেবারে ফ্রেশ। নর্মাল বলতে একেবারে টিউবওয়েলের পানি। এই যে এবার এই পানির ভিতরে এটাকে আমি ভিজিয়ে দিলাম। একটা করে পিস নেব, আটায় কোট করব আর পানির ভিতরে ভিজিয়ে রাখবো। এভাবে আমি 3টা, এই যে 2টা হয়ে গেছে, এটাতে 3টা, সবগুলো এভাবে কোট করে আমি পানিতে ভিজিয়ে দিচ্ছি। আমি এগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম। এবার প্রথম যে পিসটাকে আমি দিয়েছিলাম সেটাকে আমি আবার তুলে নিচ্ছি, নিয়ে আবার দ্বিতীয়বার আমি কোট করছি। আমি এভাবে কিন্তু 3বার কোট করব। ময়দা এভাবে 3বার কোট করার পরে আমি তেলের উপর দিয়ে এটাকে ভেজে নেব। এটা দ্বিতীয়বার করছি। এই যে করার পরে এভাবে ময়দায় কোট করার পরে এভাবে ঝাঁকি দিয়ে যে শুকনো ময়দার সঙ্গে লেগে থাকবে সেটাকে ছাড়িয়ে দিতে হবে। আর ছাড়িয়ে দেওয়ার পরেই তখন এই যে ঝাঁকি মারলে পরেই কিন্তু যে কেএফসির মতন যেগুলো আর কি হয়ে থাকে, যে এগুলো কিন্তু বেরিয়ে আসবে, আর এগুলোই খেতে মজা লাগবে। আপনারা চাইলে পরে এটাকে 2বারও করতে পারেন, আমি 3বার করব। মোটা লেয়ার চাইলে পরে আপনারা 3বার করবেন, আর যদি মনে করেন যে না আমি পাতলা লেয়ারে করব তাহলে 2বারেই কিন্তু যথেষ্ট। যে আমি এটাকেও আবার দ্বিতীয়বার কোট করে নিচ্ছি।
আপনারা একটু ধৈর্য ধরে খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু বিষয়টাকে বুঝতে পারবেন যে আমি আসলে এটা কিভাবে তৈরি করছি। এভাবে ঝাঁকি দিলে, মাখানোর পর ঝাঁকি দিলেই কিন্তু এই যে ঝাঁকি দিলে পরে কিন্তু শেপটা চলে আসছে আর কি, কেএফসির মতন ওই এটা আর কি চলে আসছে ময়দা। আমি তেলটাকে আগের থেকে চুলার উপরে যে হিট করতে দিয়ে দিয়েছি, তেলটা একটু হিট হবে, তারপরে আমি এটাকে ভেজে নেব। এই যে আমি এবার তৃতীয়বার কোট করব, তার জন্য তুলে নিচ্ছি, নিয়ে এবার আমি সবগুলোকে তুলে রেখে দিচ্ছি, দিয়ে এবার একটা করে ময়দায় কোট করব আর তেলের ভিতরে ছেড়ে দেব। এটা তৃতীয়বার কোট করছি। আর তেলটাকে কিন্তু দেওয়ার সময় খুবই হিটে রাখতে হবে, পরে এটাকে কমিয়ে দিতে হবে, আস্তে আস্তে জাল দিয়ে এটাকে তৈরি করতে হবে। এই যে আমি আগের থেকে তাপ দিয়ে নিয়েছিলাম তেলে, এখন কিন্তু জাল জ্বলছে না, আমি এ পর্যায়ে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সময় নিয়ে ধৈর্য ধরে আর কি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব খুব সুন্দর করে। আর খুব সাবধানের সাথে এগুলোকে উল্টাতে হবে, না হলে কিন্তু ময়দাগুলোর যে শেপ হয় সেটা কিন্তু ভেঙে যাবে, কেএফসির মতন তখন আর হবে না। অল্প আছে ভেজে নিলে পর ভিতরে খুব সুন্দর সিদ্ধ হবে। এই যে আমার চিকেনগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে আমি এগুলোকে এবার একটা প্লেটে সার্ভ করছি, করে যে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এটা খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনারা কিন্তু চাইলে পরে এভাবেই কিছু উপকরণ দিয়েই কিন্তু কেএফসির মতন চিকেন ফ্রাই তৈরি করে ফেলতে পারবেন। আর আপনি যদি কাউকে এইভাবে ভেজে যদি কোনো গেস্টের সামনেও দেন, সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি এটা বাসায় তৈরি করেছেন, সে কিন্তু মনে করবে আপনি এটাকে রেস্টুরেন্ট থেকেই অর্ডার করে নিয়ে এসেছেন। এভাবে তৈরি করে ফেলবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।